আমি তো 20-22 বছরে হাইকোর্ট ক্লাব এবং হাইকোর্ট বারের ইলেকশনে এত উন্মাদনা, এত খরচ আর এত আবেগ কোনোটাই দেখিনি। তো এই আবেগের মধ্যে এটা আবেগ না গোষ্ঠীদ্বন্দ্বের ফল, হাইকোর্ট তো সেই জন্য গোষ্ঠীদ্বন্দ্বটা হচ্ছে কিছুটা পঞ্চায়েত ইলেকশনের মতো হচ্ছে না আর কি, একটু বুদ্ধি দিয়ে হচ্ছে। এখন তৃণমূলের দুটো গোষ্ঠী হয়েছে। তো এখন তরুণ চ্যাটার্জি যে আগে কনভেনার ছিলেন, ও ওদের ভালো সংগঠক। তো এইবার বোধহয় ওকে আর কনভেনার নেই, এখন নতুন কনভেনার হয়েছেন, বাট ওরা সেই কনভেনারকে ডিফাই করছে। সেই জন্য তরুণ চ্যাটার্জি নিজে একটা প্যানেল দিয়েছে, সেটাকেও বলছে যে সিনস হি বিলংস টু টিএমসি পার্টি, টিএমসির প্যানেল। কিন্তু টিএমসির যে অফিসিয়াল যে কনভেনার, উনি আর একটা প্যানেল দিয়েছেন এবং দুজন ওদের সেক্রেটারি পোস্টে নমিনেশন করেছিলেন, মোট 3 জন, দুটো গোষ্ঠী মিলে। কি অজ্ঞাত কারণে 2 জন উইথড্র করে নিয়েছে। শুধু তরুণ চ্যাটার্জির গোষ্ঠীর যে সেক্রেটারি, উনি নমিনেশন উইথড্র করেনি। তা এইবারে তাহলে তৃণমূল অফিসিয়ালের সেক্রেটারি আর রইল না। তাই হাইকোর্টের বারান্দায় সবাই বলছে হেডলেস চিকেন, গিলে খেয়ে নেওয়া যাবে। তবে এবারে ভোটের উন্মাদনায় প্রচুর ভোট পড়েছে, 2700 ভোটার, তার মধ্যে 1968টা ভোট পড়েছে। এই যে পার্সেন্টেজটা, এইটা হাইকোর্ট ক্লাবের ইলেকশানে সর্বকালের রেকর্ড। এবারে এত যে ভোট পড়েছে, এখানে এত উন্মাদনা, স্লোগান, অসভ্যতামি, সভ্যতা একমাত্র দেখিয়েছে বিজেপি। কারণ তরুণ চ্যাটার্জি জিন্দাবাদ বলছে একটা গোষ্ঠী, আর পেছনে আর একটা গোষ্ঠী বলছে তরুণ চ্যাটার্জি মুর্দাবাদ। উভয়েই তৃণমূল, মানে গণ্ডগোল করছে তৃণমূল, ভালোবাসছে তৃণমূল, ভোট করাচ্ছে তৃণমূল, যা করছে তৃণমূল। আর বিজেপির কতটা লাভ হচ্ছে না, বিজেপি ওদের গোষ্ঠীদ্বন্দ্ব না হলেও আমরা বিজেপি এই মুহূর্তে হাইকোর্ট বার আর হাইকোর্ট ক্লাবে স্ট্রং। 10টার মধ্যে 60% আসন তো আমরা জিতবই। এবার দেখা যাচ্ছে যে ইলেকশন হচ্ছে, তাতে কিন্তু আমরা জানি যে খেলার ময়দানে ক্রিকেটে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ একটা টেনশনের ম্যাচ থাকে, একটা হাই ভোল্টেজ ম্যাচ থাকে। তো এবারের যে ইলেকশনের আবহাওয়া দেখে মনে হচ্ছে যে সেটাকে মনে হয় তাকেও হার মানিয়ে দিচ্ছে, কী বলবেন? একদম ঠিক বলেছেন, ইন্ডিয়া পাকিস্তানকে তো হারিয়ে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা, একই দলের দুটো ফ্র্যাকশন, তাদের মধ্যে যে আক্রোশ আর ক্রোধ, এ দেখে তো আমরা খুব ভয় পাচ্ছি। আমি যেহেতু সেক্রেটারি বারের, তা আর ক্লাব তো আমাদেরই, বার লাইব্রেরি আর আইএলএসেরই নিজেদেরই ক্লাব। আমাকে মাঝে মধ্যে বেরিয়ে ওদেরকে শান্ত করতে হচ্ছে। কোনো রকম পোলিংটা শেষ হয়েছে, কাল থেকে কাউন্টিং। এবারে কে এগোবে কে পিছোবে এখন কেউ বলতে পারছে না। তা বিজেপির রেজাল্ট সবচেয়ে ভালো হবে। আচ্ছা, বারের সেক্রেটারি হওয়া, মানে যেহেতু আপনি দায়িত্বে রয়েছেন, তো সেহেতু কিন্তু এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে, নির্বিঘ্নে এবং সঠিকভাবে পরিচালিত হয়, সেটার কিন্তু একটা দায়িত্ব কিন্তু আপনার ওপরও থাকে। তো সেই ক্ষেত্রে এই যে এত উত্তেজনা, বাকবিতণ্ডা, অনেক অডিও ভাইরাল হয়েছে, এখনও অনেক কিছু বেরোচ্ছে, তো কি বলবেন? সব শালীনতার মধ্যে রেখে সবাইকে এই যে ইলেকশন করানোটা, এটা কতটা বড় চ্যালেঞ্জ ছিল? এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কারণ প্রথমেই হাইকোর্ট এই ইলেকশনটা ক্লাবের এখানে করবে না ঠিক করেছিল, ময়দানে করবে বলেছিল। কিন্তু ময়দানটা তো ডিফেন্সের পারমিশন লাগে, ডিফেন্স ওদেরকে অনেক রকমের ক্রাইটেরিয়া বেঁধে দিল। এখন আমাদের ইলেকশন অফিসার এবং ক্লাব গেল বিপদে পড়ে। আমি তখন দায়িত্ব নিয়ে রেজিস্ট্রারকে চিঠি দিয়ে, চিফকে বলে, আমাদের স্টাডি রুম বার থেকে পারমিশন দিয়ে ইলেকশনটা এখানে করালাম। যদিও বিগত বছরগুলোতেও এখানেই হতো, কিন্তু এবছরের এই উত্তেজনায় সবাই কিন্তু হাইকোর্ট বার মানে বিল্ডিং থেকেই এটাকে সরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আর কখনো রেজিস্ট্রার জেনারেল, কখনো চিফ জাস্টিস, আর কখনো বিভিন্ন দলের বা সিনিয়ররা হাইকোর্টে ওনারা বলছেন, আর আমি চেষ্টা করছি যাতে, কারণ এরা সবাই আমাদের মেম্বার। তো আলটিমেটলি সমস্ত কিছু উত্তেজনার শেষে নির্বিঘ্নে আজকে দেখা গেল যে ভোট পর্ব সমাপ্তি হচ্ছে। এবার আপনি কি বলবেন, মানে সামনের দিকে তাকিয়ে আসলে আমার বার্তা হচ্ছে, দেখুন, একদম ট্রুলি বলছি, আমি নিজে আগে তৃণমূলের দলে এই হাইকোর্টের জেনারেল সেক্রেটারি ছিলাম লিগ্যাল সেলের। তো
তো আমরা কখনো মমতা ব্যানার্জি, অভিষেক এদের ছবি টবি ব্যবহার করিনি। এখন সবচেয়ে নোংরা কালচার যেটা এসছে, আমাদের এখানে কোনো সিম্বলে ভোট হয় না। আমরা কালো কোট, আমাদের ফ্র্যাটার্নিটি এক, কিন্তু এই জোড়া ফুল, তারপরে আমি গালাগাল দিচ্ছিলাম যে তোমরা যে মমতা ব্যানার্জির ছবি ব্যবহার করছো, মমতা ব্যানার্জি তো আমাদেরও মুখ্যমন্ত্রী। এবার ওই পোস্টারটার নিচে পড়ছে, আমাদের অনেকেই ওই পোস্টারের উপরে পা দিয়ে হেঁটে যাচ্ছি। এটা তো আসলে মুখ্যমন্ত্রীকে অপমান করা, কারণ এখানে তো ওইসব চলে না। কিন্তু দেখুন বিজেপি, আমি গতবারে যখন বারের ইলেকশানে আমি নিজেই বলেছি যে নো সিম্বল অফ বিজেপি, নো পিকচার অফ মোদি, অমিত শাহ, এগুলো কিছু চলবে না। কারণ এটাকে অরাজনৈতিক রাখাটা খুব দরকার। আর আমাদের হাইকোর্ট ক্লাবে কেন এইসব চলছে, কারণ এই যে আগের কমিটি ছিল, যে কমিটিটা চলে যাবে, আউটগোয়িং কমিটি, তারা কখনো সুব্রত বক্সি সাহেব, কখনো ওই যে কী যেন জয়নারায়ণ বাবু, এইরকম পলিটিক্যাল নেতাদেরকে এনে ওখানে অনুষ্ঠান করছে। দ্য ক্লাব অ্যান্ড বার শুড নট বি পলিটিসাইজ, এবং এটা আমার দলেরও নীতি তাই, এবং আমি তো বারে এটা মেনটেন করি। আচ্ছা, এরপরেই কিন্তু মানে এই নির্বাচন চলে যাওয়ার পরেই বারের নির্বাচন, ঠিক আছে, কি বলবেন? মানে এটাতে বলা নিয়ে আমার খুব বিরক্তি আছে, খুব বিরক্তি। কারণ আমার তো মার্চ মাসের 6 তারিখে চার্জ হ্যান্ডওভার করে দেওয়ার কথা, কিন্তু কি কারণে এত ভালোবাসা পেয়ে যাচ্ছি জানি না। জেনারেল বডি এমনিতেই 6 মাস আমাকে এক্সটেন্ড করে দিয়েছে, যে জুলাইয়ের আগে আমার যাওয়া যাবে না। তো আমি চেষ্টা করব এপ্রিলেই হয়তো ইলেকশন অফিসার ডিক্লেয়ার করে দেওয়ার, যদি জেনারেল বডি পারমিট করে। সেই ভালোবাসার প্রসঙ্গতে নেই বলি যে আপনাকে কিন্তু মানে আপনি যদিও বিজেপি দলের সঙ্গে সম্পর্কিত, তা সত্ত্বেও যে কোনো দল, তৃণমূল, বিজেপি, সিপিএম, যে কোনো দলের যারা আইনজীবী আছে সবার কাছেই কিন্তু আপনি একটা গ্রহণযোগ্য নাম এবং গ্রহণযোগ্য চেহারা বলতে গেলে। তো সেই ক্ষেত্রে এই এতদিনের এই যে অভিজ্ঞতা এবং সামনে নির্বাচন আসছে, একদম শেষের দিকে এসে আপনার অভিজ্ঞতাটা যদি একটু বলেন। না, বারে যেটা আলোচনা চলছে আমার হয়তো ওটা বলা উচিত নয়, কারণ সবাই চাইছে পরের সেক্রেটারি কে হবে, দলপতির জায়গাটা কে নেবে। কারণ একটাই, ধরুন 150 বছরের যে হাইকোর্ট, এই আমার সেক্রেটারিশিপে প্রথম, শুনুন, আমার বার অ্যাসোসিয়েশনে লয়ারদের বেনেভোলেন্ট ফান্ড ছিল 15,80,000 টাকা। আমি আমার এই 2 বছর হয়নি এখনও, এই টেনিওরে, মানে যেটা 150 বছরে হয়নি সেটা এই 2 বছরে আমি 15,80,000 টাকাটাকে 1,53,00,000 টাকায় পৌঁছে দিয়েছি। নাম্বার 1। নাম্বার 2, মেয়েদের জন্য, মানে লেডিজ, মহিলা আইনজীবীদের জন্য এতদিন তাদের এখানে কিছু ছিল না। আমি একটা লাউঞ্জ চিফ জাস্টিসকে দিয়ে হাইকোর্ট এবং সরকারের মাধ্যমে লেডিজ লাউঞ্জ বানিয়ে দিয়েছি। তারপরে আমরা উই আর গোয়িং টু ইন্ট্রোডিউস মেডিক্লেম ইন্স্যুরেন্স পলিসি, ওয়েবসাইট। তারপরে ধরুন ম্যাক্সিমাম বারগুলোতে নতুন করে রং টং করে দিয়েছি। মানে আমরা যে এই 2 বছর কাজের মধ্যেই আছি, অনেক কাজ করছি, যে কারণে মেম্বাররা খুব খুশি। সেই জন্য আমার স্থলাভিষিক্ত কে হবে সেইটা এখনও সব দলই খুঁজছে, আর আমাকে তো ছেড়ে যেতেই হবে। কি শুভেচ্ছা দেবেন সামনের কমিটিকে? সামনের কমিটি আমি শুধু একটাই বলবো, হাইকোর্ট ক্লাব যেন খেলাধুলার জন্য থাকে। হাইকোর্ট ক্লাবের যে টিম, সেটা এখন সেকেন্ড ডিভিশনে নেমে গেছে, ওটা যেন আবার ফার্স্ট ডিভিশনে যায়। আমাদের তো সিএবির আন্ডারে ক্লাব, আর ক্লাব আরও ভালো করে চলুক। সমস্ত মেম্বার ওখানে রাজনীতি ভুলে ফ্র্যাটার্নিটি যেন আমরা এক থাকি। রাজনীতির জায়গায় করবে, প্রত্যেকেরই তো রাজনৈতিক আদর্শ এবং রুচি পছন্দ আছে। আমরা তো সবাই, দেখুন আমার হাইকোর্টের জজেরাও তো কাউকে না কাউকে ভোট দিতে যায়, এসে নোটা হলেও তো দিতে যায়। তো তাহলে রাজনৈতিক, আমাদের দেশের ডেমোক্রেটিক কান্ট্রিতে গণতান্ত্রিক পদ্ধতি তো মেনেই আমাদের চলতে হবে, সেটা যেন সবাই চলে।